তোমারে না অনেক সুন্দর লাগতেছে। সুন্দর করে তোমার বাড়ি থেকে লোকজন আইবো, বাড়িতে অনেক কাজ, যাও। আপনারা সবাই শোনেন, বিয়ের জন্য আমার মেয়ের হলুদের কাজটাও সম্পন্ন করছে। শুধু তাই না, আমার মাইয়ার বিয়ার জন্য সকল প্রস্তুতিও আমি নিয়ে ফেলাইছি। এখন নাকি ওই পোলা আইব না, আমার মাইয়ারে বিয়া করবো না। আমার মা মরা একমাত্র মাইয়া, শুধুমাত্র ওই পোলার লগে প্রেমের সম্পর্কে জড়াই গেছিল দেখা আমি এই বিয়েতে রাজি হয়েছি। দেখেন, আমার পোলা যেটা ভালো মনে করছে করছে। আপনার পোলা যদি ভালো মনে করে করতো তাহলে আমার মাইয়ারে নষ্ট করতো। আপনার মায়া নষ্ট হওয়ার কি বাকি আছে কোনো? আমার পোলা বলছো বলি তো আপনার মায়া গেছে, তাই না? আচ্ছা, মাইনে নিলাম, কিন্তু আর কোনো পোলার সাথে যে আপনার মায়া যায় নাই এইটা কেমনে বিশ্বাস করো? মুখ সামনে কথা কবি তুই। যে মায়া বিয়ের আগে সবকিছু দিয়ে দেয় তারা কেউ ঘরে নেয়? আপনারা থামেন তো, আপনারা কি শুরু করবেন? বুঝলেন, এক হাতে কোনোদিন তালি বাজে না। ওনারা এখানে একটু বেশি দোষ, মায়ের একটু এখানে কম দোষ। দেখে আমার জোয়ান পোলা একটু দোষ করে হলেছে, কিন্তু তাই বলে তো আমি পোলারে ফেলা দিতে পারবো না। তাই বলতেছি যে আমি আপনার 50,000 টাকা দিয়ে দিতেছি, আপনার মেয়ের একটা বিয়ে দিয়ে দেন। আর এই বিষয়টা এখানে দামাচাপা দিয়ে দেন। মেয়ের ঘটনাটা যদি সারা গ্রামের উঠে যায়, আপনি কি আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন? জীবনে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না। যদি ওই আমার মুখে আগুন দিবি, মরে যেতে পারলি না? ওই তার আগে তুই মরে যেতে পারলি না? এই ঘটনা জানাজানি হইলে কেটাই তোরা বিয়ে করবো? কেটা কেটা তোরা বিয়ে? আমি করুন বিয়া। আমি ওনারে বিয়ে করুন। কি করতেছেন? ওইখানে যান। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন, আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি, আপনার সাথে আমার কখনো যায় না। কি কেন এটা করবেন? আমি বলছিলাম বিয়ে করে সেই সুযোগটার কাজে লাগাইছেন না? এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, পরিবার ছোট হইতেছে, কি নাকি বিপদ হয়ে জায়গা থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। দেখো রুই, যাই হোক বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করবো, আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করবো। হ্যাঁ, আমি এই সংসার মানি না। ওই জায়গায় না কয়ে দিতা, বিয়েটা গুলা কি লিখে? আমি বিয়ে করছি, আমার বাপের মুখের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে। আসলে আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দেবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আপনারও কোনো কাজ আমি করতে পারবো না। আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবেন, যদি আমার শুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। উঠছো? কলেজ আছে না আজকে? এই নাস্তা বানায় রাখছি। কল পরে পানিরা আছে, ওটাতে গোসল করো। সন্দেশ ভাই, ভাবি গেল না একটাবার, কিন্তু তোমার দিকে তাকালেও না, ঝগড়া ঝাড়ি হয়েছে। তোমার খাওয়া হয়েছে, যাও দোকান বন্ধ করো, যাও। বন্ধুরা কিছু বলে? কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে। আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে, আর আপনার ব্যাপারে কেউ কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। দাদা পত্র নিও। কানতে চোখে লেগে হয় নাই আমার, এটা বুঝছি হয় নাই, নাহলে কানতে। ঢাকায় পড়া হয়েছে না, কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই করলো না, আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছো? পড়াশোনা ছেড়ে দিও না? সরকারি নাহলে না এসে তুমি প্রাইভেটে করবা? প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? কাগজপাতি সবকিছু ঠিকই আছে। তোমার উপর আমার ভরসা আছে, খালি একটা জায়গায় আমি আটকা। বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা, সেইটা দিব কেন? হ্যাঁ, তোমার লেখাপড়া করতে হইব না? ওইটা দিয়ে আর নেই, এবার না দিলে আগেই বার দিব। নতুন বিয়েটা করছি, বউ তো বাচ্চা মানুষ, এমনকার পোলা পাইন তো অত বোঝে না। সময় মতো যদি ভর্তিটা না করে পরে ভাববো যার জন্য বাপতে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা ভাবে কন। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না।
হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। রুহি, আর তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছি, বাট তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছে। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, কোথায় উঠছো? মহাখালী। মহাখালী, ওকে। আমার বাসা বনানীতে, ইটস অলমোস্ট লাইক নেক্সট ডোর, নেইবার মনে হচ্ছে। আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার হেল্প হবে। থ্যাংক ইউ সাহেব, আমি জানাবো। ওকে, টেক ইওর টাইম। এই রুহি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই। তুমি রাসেল ভাই নোটস পাইছো? না তো, রাসেল ভাই কে? রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস, পড়লে বুঝবা। নাও। এটা আমার। থ্যাংক ইউ সাহেব, তুমি আমাকে অনেক হেল্প করো। আর এখানে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? ইটস মাই ডিউটি, রাইট? আমরা তো ক্লাসমেট, আমরা একসাথে ক্লাস করব, নোট শেয়ার করব, গ্রুপ স্টাডি করব, ইটস নরমাল, রাইট? আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না, দেখো। আপনার নামে কইছি, আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করে না সেমিস্টার ফি দিতে হবো, ভাগ করে লাইছি টাকা। আছেন নেন, পুরোটা আছে। এই কেউ স্যার, এখানে কি ক্লাস যাবে না? তুই যা, আসতেছে। উনি কে, তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। আচ্ছা আমি যাই রে। হ্যাঁ যা। আচ্ছা ওকে। কি ব্যাপার, আপনাকে হাত মিলানো খুব দরকার ছিল? আমার ক্লাসে আমি গেলাম। কি দেখো এমন করে? কি দেখে বোঝানো? রোহিত, আই ওয়ান্ট সে সামথিং। রোহি, আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই রোহি। আমি চাই সবসময় তুমি আমার পাশে থাকো। আমি এক মুহূর্তের জন্য চাই না তুমি আমার পাশ থেকে যাও। উইল ইউ বি মাই লাইফ পার্টনার? রুহি, খাবা না? শোনেন, আমি আপনার সাথে ভালো জানি। না, আপনি জানেন না, আমি একজনের ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট? শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবানগুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিলেন। একবার বোকামি করছো না, একবারে বোকামিটা করো না। পড়াশোনা করতেছো, পড়াশোনা করো, এরপরে চাকরি নাও, তারপর আমি ডিভোর্স দিও। 10 বার ডিভোর্স দিও, কোনো সমস্যা নেই। জীবনটাকে গোছায় নাও। এখন যদি একটা উল্টাপাল্টা কিছু হয়ে থাকে, তুমি সামলাতে পারবা না, বুঝছো? ভালোই তো আছো, সমস্যাটা বুঝে না। আমি ভালো আছি, আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি একদমই ভালো নাই। আমি আমি শাহেদকে ভালোবাসি, সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছায়া দেন। যেটা তুমি ভালো থাকবা। অবশ্যই ভালো থাকবো। ও না, আপনার থেকেও বেশি আমাদের ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিংয়ে যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছায়া দেন। দেব। সত্যি, আপনারা কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন। থ্যাংক ইউ।